আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। নির্বাচনের আগের মাসে রেমিটেন্সের জোয়ার বইছে। চলতি জানুয়ারির প্রথম ১৩ দিনেই দেশে রেমিটেন্স এসেছে প্রায় ১৬০ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৯,৫০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি মাসে প্রথম ১৩ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১৫৯ কোটি ১০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭১.৮% বেশি। গত বছরের জানুয়ারির প্রথম ১৩ দিনে রেমিটেন্স এসেছিল ৯২ কোটি ৬ লাখ ডলার। এদিকে চলতি অর্থ বছরের ১ জুলাই থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে ১,৭৮৫ কোটি ৬০ লাখ ডলার। গত বছরের ১ জুলাই থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত এই প্রবাসী আয় এসেছিল ১,৪৭০ কোটি ৩০ লাখ ডলার। এ সময় রেমিটেন্সে প্রবৃদ্ধি হয়েছে ২১.৫%। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির বাজারের নৈরাজ্য ঠেকাতে সরকারিভাবে G2G ভিত্তিতে এলপি গ্যাস আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে নীতিগত অনুমোদন দেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি গত ১০ জানুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে চিঠি দিয়ে G2G ভিত্তিতে এলপিজি আমদানির অনুমতি চেয়েছে। চিঠিতে বিপিসি বলছে, ভোক্তাদের অতিরিক্ত দামে এলপিজি কিনতে হচ্ছে। বর্তমানে এলপিজির আমদানি ও সরবরাহ পুরোপুরি বেসরকারি খাত নির্ভর হওয়ায় বাজারে সংকট তৈরি হলে তা সামাল দেওয়ার মতো কোনো কার্যকর সরকারি হাতিয়ার নেই। চিঠিতে আরও বলা হয়, নীতিগত অনুমোদন পেলে বিপিসি G2G ভিত্তিতে এলপিজি আমদানি করে বেসরকারি অপারেটরদের মাধ্যমে দ্রুত বাজারে সরবরাহ করবে। দেশে সরবরাহ করা এলপি গ্যাসের ৯৮% আসছে বেসরকারিভাবে, মাত্র ২% এলপিজি সরকারিভাবে সরবরাহ হচ্ছে। কিন্তু সরকারি এই এলপিজি সাধারণ মানুষের নাগালের বাইরে। রপ্তানি আয়ে মন্দাভাবের কারণে চলতি অর্থ বছরের শুরু থেকে দেশের বাণিজ্যে ঘাটতি বাড়ছে। অর্থ বছরের প্রথম ৫ মাস অর্থাৎ জুলাই নভেম্বর সময়কালে পণ্য বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ৯৪০ কোটি ৭০ লাখ ডলার, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় ১৫.৬৩% বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি অর্থ বছরে জুলাই নভেম্বর সময় দেশে পণ্য আমদানি হয়েছে ২৭.৫৯% ডলারের, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় ৬.১% বেশি। তবে বিপরীতে একই সময় পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ১৮.১৮ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি মাত্র ০.৬%। আমদানি ও রপ্তানির এই ব্যবধানের ফলেই ৫ মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়ায় ৯.৪১ বিলিয়ন ডলারে। এর আগে ২০২৪-২৫ অর্থ বছরে পণ্য বাণিজ্য ঘাটতি ৯% কমে ২০.৪৫ বিলিয়ন ডলারে নেমে এসেছিল। ২০২৩-২৪ অর্থ বছরে ঘাটতির পরিমাণ ছিল ২২.৪৩ বিলিয়ন ডলার এবং ২০২২-২৩ অর্থ বছরে ছিল ২৭.৩৮ বিলিয়ন ডলার। সোনার ভরি ২.৫ লাখ টাকার পথে। বিশ্ববাজারে অস্থিরতায় দেশের বাজারে সোনার দাম ভরিতে আরও ২,৬২৫ টাকা বেড়েছে। এতে সোনার ভরি ছাড়িয়েছে ২,৩৪,০০০ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়েছে, সেজন্য ধাতুটির দাম সমন্বয়ের সিদ্ধান্ত করা হয়েছে। নতুন দর অনুযায়ী আজ ২২ ক্যারেটের ১ ভরি সোনার দাম বেড়ে হয়েছে ২,৩৪,৬৮০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে ২,২৪,০০০ টাকা, ১৮ ক্যারেট ১,৯১,৯৮৯ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে হয়েছে ১,৫৭,২৩১ টাকা। গতকাল পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২,৩২,০৫৫ টাকা। এদিকে দেশের বাজারে আজ সোনার দাম বাড়লেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। এদিকে আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। প্রতি অউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে ৪,৬১০ ডলারে, যা আগের দিনের চেয়ে ১৬.৫৩ ডলার কমেছে রূপার দামও। প্রতি অউন্স রূপা বিক্রি হচ্ছে ৮৯.৬৯ ডলারে, যা আগের কার্যদিবসের তুলনায় ৩.৪৭ ডলার কম। ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে নেয়ার পর দেশটির তেল সম্পদের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকবে
এমন কথা বলেছিলেন ট্রাম্প। পরিকল্পনা অনুযায়ী ভেনেজুয়েলার তেল সম্পদ বিক্রি শুরু করেছে ট্রাম্প প্রশাসন। প্রাথমিকভাবে $50 কোটি তেল বিক্রি করেছে ওয়াশিংটন। বুধবার প্রথম তেল বিক্রির বিষয়ে বিস্তারিত তথ্য দেন হোয়াইট হাউসের মুখপাত্র টেলর রজার্স। যদিও এই বিবৃতি অস্পষ্ট। তিনি বলেন, তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার তেল অবকাঠামো পুনরুদ্ধারের অভূতপূর্ব বিনিয়োগ করতে প্রস্তুত। এদিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। মার্চ 2026 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $64.56, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $1.96 কম। এবার জানাবো এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিক্কি সূচক 230 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 53,110 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক 165 পয়েন্ট কমে অবস্থান করছে 26,834 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই এর সূচক, এটি 0.77 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,813 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4,105 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 20 পয়েন্ট কম। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 244 পয়েন্ট কমে অবস্থান করছে 83,382 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 7 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,252 পয়েন্টে। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে মার্চ 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 513 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.50 সেন্টস বেশি। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। মার্চ 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 64.98 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.01 সেন্টস কম। বিশ্ববাজারে কমেছে চিনির দাম। মার্চ 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 14.68 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.21 সেন্টস কম। বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম। মার্চ 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 50.49 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.49 সেন্টস কম। এবার জানাবো টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আছে ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 121 টাকা 70 পয়সা, বিক্রি করছে 122 টাকা 70 পয়সা। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 161 টাকা 93 পয়সা এবং বিক্রয় মূল্য 169 টাকা 2 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 141 টাকা 3 পয়সা, বিক্রয় মূল্য 147 টাকা 12 পয়সা। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 73 পয়সায় আর বিক্রি হচ্ছে 80 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 87 টাকা 16 পয়সায়, বিক্রি করছে 90 টাকা 13 পয়সা। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 27 পয়সা এবং বিক্রয় হচ্ছে 1 টাকা 44 পয়সা। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 34 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 11 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 29 টাকা 89 পয়সা আর আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 30 টাকা 78 পয়সা। দর্শক, এরই সাথে শেষ করছি আজকের 21শে বিজনেস। আগামী রোববার দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21শে বিজনেসের নিয়মিত সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21শের সঙ্গেই থাকুন।